এও নাকি রাস্তা দেখে বোঝার উপায় নেই, কিন্তু ফি বর্ষা এই ছবিগুলি ফিরে ফিরে আসে। একই সঙ্গে ফিরে আসে মানুষের দুর্ভোগ। রাজ্যের সরকার বদলেছে, বিভিন্ন পুরসভায় প্রশাসক বসেছে, কিন্তু ছবিগুলো আর বদলাচ্ছে না। যেমন কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে দুর্ভোগের একই ছবি। বর্ষা শুরু হতে না হতেই এবারেও বেলঘড়ি এক্সপ্রেসওয়ের বেহাল দশা। বেলঘড়ি এক্সপ্রেসওয়ের রবীন্দ্রনগর এলাকা এবং যে দেখা যাচ্ছে রাস্তার সেই খানাখন্দ ছবি এবং জায়গায় জায়গায় বড় বড় গর্ত এবং গাড়ির গতি কমে আসছে এবং গাড়ি চালাতে সমস্যায় পড়ছেন চালকরা। প্রতি বছর বর্ষা এলেই এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ের বেহাল দশা দেখা যায়। রাস্তার কি অবস্থা দেখছেন? হ্যাঁ, এই তো দেখছি সমস্যা ওইটাই যে যেখানে যাচ্ছি এরমই রাস্তা খারাপ রাস্তা, প্রচুর টায়ার পাংচার হচ্ছে। গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তার সঙ্গে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সরাসরি যুক্ত হচ্ছে, সেই রাস্তার কলকাতাগামী যে লেন, সেই লেনের বেহাল দশা রবীন্দ্রনগর এলাকায়। রাজ্যে পালাবদলের পর বসিরহাট পুরসভায় প্রশাসক বসেছে, কিন্তু উন্নয়ন এই রাস্তার ছবি সে কথা বলছে না। প্রায় মাসখানেকের উপরে এই যে খারাপ জল জমে যায়, রাস্তাঘাট চলে গাড়ি ঘোড়া থাকলে পরে অসুবিধা হয়ে যায়। সাই এই যে টুকটাক করে করতেছে, আগাগোড়ায় এরকমই হয়ে থাকে। যে বোর্ড চলছে মানে অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছে, সেটা আমার জাস্ট 1 মাস হয়েছে। আমি ইন দ্য মিন টাইম বলতে পারি যে এখানকার যত ধরনের পরিষেবাগুলো দেওয়া দরকার প্রত্যেকটাই রানিং আছে। যে কয়েকটি ইস্যু বললেন সেটাকে যদি আলাদা করে বলতে হয়, প্রথমত হচ্ছে জল জমা। এই ইস্যুটা হচ্ছে এমনিতেই নতুন বা এই সময়ের ইস্যু নয়, অনেক ক্ষেত্রে 4 বছর 5 বছর 10 বছর থেকেও কিছু জায়গা আছে যেখানে জল বেরোনোর একটা প্রবলেম আছে। প্রশাসক বসেছেন বারাসাত পুরসভাতেও, কিন্তু এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখুন, পদে পদে খানাখন্দ। ব্যারাকপুর পুরসভাতেও প্রশাসককে বসানো হয়েছে, কিন্তু বর্ষায় বেহাল রাস্তাঘাটের ছবিটা বদলায়নি। টেন্ডার হয়ে গেছে, পয়সা পেমেন্ট হয়ে গেছে, কাজ হয়নি, বা কাজ যারা করতে এসেছিল সে কন্ট্রাক্টররা মানে কিছু কিছু জায়গা ধরুন এই রাস্তা নাম আছে, এই রাস্তা আগেই নির্মাণ হয়ে গেছে, অন্য রাস্তায় নাম করে টাকাটা তুলে নিয়ে গেছে। আবার কিছু কিছু জায়গা কন্ট্রাক্টর পালিয়েও গেছে। শুধু উত্তর 24 পরগনা নয়, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে সেই 2022 সালের সেপ্টেম্বরে। তারপর 43টি ওয়ার্ডে নাগরিক পরিষেবা দিতে তৈরি হয় 5 জনের প্রশাসক মণ্ডলী। যদিও এবছর বিধানসভা ভোটের পর মেয়র ডেপুটি মেয়ররা না আসায় 20 মে জেলা শাসক ও পুর কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তারপরও পরিষেবা মিলছে কই? তো এখানে গার্বেজগুলো এরকম অবস্থা হয়ে আছে, দীর্ঘদিন ধরে এখানে গার্বেজ ফেলে যায়, গার্বেজের কোনো নেই, পরিষ্কার করা হচ্ছে না, দুর্গন্ধ বেরোচ্ছে, এ থেকে খুব শরীর খারাপ হচ্ছে। আমরা চাই পৌরসভার কাছে যে বিনম্রভাবে আবেদন করছি, এগুলো যেমন দ্রুততার সাথে এগুলো পরিষ্কার করা হয়। এই মেয়াদ শেষ হওয়ার পর এখানে নির্বাচন করাতে পারেনি আগের সরকার, বারংবার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে 43টা ওয়ার্ডকে কন্ট্রোল করা এটা কখনোই সম্ভবপর ছিল না। স্টাফেদের মধ্যে অনেক ইলিগ্যালিটি আছে, আমরা সেগুলোকে অনেকটা আমাপ করার চেষ্টা করেছি, সেটাকে একটা জায়গায় ফেমে নিয়ে আসা হয়েছে। সমস্ত ড্রেন দুর্গাপুর শহরের সেগুলো যেগুলো ক্লিনিং করা প্রয়োজন টেন্ডারের জন্য দেওয়া হয়েছে। প্রশাসক বসেছে বাঁকুড়া পুরসভাতেও, কিন্তু বর্ষায় সেখানকার রাস্তার অবস্থাও যে কে সেই। সমীরণ পাল, মনোজ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।